তাহলে শুরু করি আজকের টপিক হলো আমাদের চোখ, অর্থাৎ আমাদের যে 5টি জ্ঞানেন্দ্রিয়ের মধ্যে শেষ জ্ঞানেন্দ্রিয় যেটি বাকি রয়েছিল চোখ। বাকি যে 4টি জ্ঞানেন্দ্রিয় রয়েছে, আমাদের সেন্স অর্গান রয়েছে, সেগুলো আগের ভিডিওতে অলরেডি আলোচনা করা রয়েছে। সেইগুলি যদি দেখতে চাও আমি এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, তাহলে আজকের আমাদের টপিক হচ্ছে চোখ অর্থাৎ আই। চোখের সাহায্যে কী করি আমরা? চোখের সাহায্যে দেখি, তাই না? দেখো, চোখ হচ্ছে আমাদের একটা অনেক বড় টপিক, ঠিক আছে? সেই জন্য তোমাদের বোঝার সুবিধার্থে কী করেছে, এই টপিকগুলোকে কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সেই ভাগগুলি চলো দেখে নেওয়া যাক। প্রথমে যেটা নিয়ে আলোচনা করব, চোখের এক্সটার্নাল পার্ট অর্থাৎ চোখের বাইরের ভাগ। ঠিক আছে, ফার্স্ট যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো চোখের এক্সটার্নাল পার্ট। ওকে, চোখের বাইরের ভাগ। তারপরে রয়েছে চোখের ইন্টারনাল পার্ট। ওকে, তারপরে প্রথমে বাইরে, তারপরে ভেতরে, তারপরে চোখ কিভাবে প্রতিবিম্ব গঠন করে, অর্থাৎ চোখ কিভাবে একটা পিকচার গঠন করে সেটা নিয়ে জানবো। ওকে, তারপরে দেখব চোখের মধ্যে কী কী গ্রন্থি রয়েছে। ঠিক আছে, তারপরে আমরা দেখব চোখের কী কী রোগ হতে পারে। ওকে, তারপরে আমাদের শেষ যে টপিকটা থাকবে সেটি হচ্ছে, দেখো, চোখের থেকেই আমাদের ক্যামেরার আবিষ্কার হয়েছে। ওকে, কারণ চোখ আর ক্যামেরার সব কিছু একটা যোগসূত্র রয়েছে, তাদের মধ্যে তুলনা করব। ওকে, এটি হচ্ছে আমাদের শেষ, একদম চ্যাপ্টারের শেষে আলোচনা করব। ওকে, তাহলে দেখে নেওয়া যাক। চোখের প্রথমে হচ্ছে আমাদের এক্সটার্নাল পার্ট অর্থাৎ চোখের বাইরের ভাগে কী কী রয়েছে। ওকে, চলো দেখে নিই। তাহলে চোখের সবচেয়ে বাইরের যে স্তরগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, চোখের এক্সটার্নাল পার্টের মধ্যে সবচেয়ে বাইরের স্তরে রয়েছে আমাদের, দেখবে চোখের সবচেয়ে বাইরে কী দেখা যায়, একটা বড় বড় সাদা যে অংশটা রয়েছে এটাকে বলা হয় শ্বেতমণ্ডল। ঠিক আছে, এই শ্বেতমণ্ডল হচ্ছে আমাদের পুরো একদম চোখের ভেতরে একদম পিছন পর্যন্ত রয়েছে। ঠিক আছে, একটা পুরো চোখের গোল, যদি চোখটাকে বাইরে বের করানো হয় একদম শেষ পর্যন্ত রয়েছে আমাদের শ্বেতমণ্ডল, অর্থাৎ চোখের সাদা পোর্শনটা একদম চোখের পিছন পর্যন্ত রয়েছে। সামনে যে দেখা যাচ্ছে শুধু সামনে পর্যন্ত রয়েছে সেটা না, চোখের একদম ভেতর পর্যন্ত যদি চোখটা বাইরে আনা যায়, একদম চোখের ভেতর পর্যন্ত গোল আকৃতির আমাদের চোখের শ্বেতমণ্ডল দেখা যায়। ঠিক আছে, এই যে চোখের সবচেয়ে যে বাইরের আবরণ রয়েছে, চোখের সবচেয়ে বাইরের আবরণটাকে বলা হয় আমাদের ফাইব্রাস কোট। চোখের যে বাইরের আবরণটা রয়েছে টোটালি সেটাকে বলা হয় ফাইব্রাস কোট। ঠিক আছে, কি বলা হয় চোখের বাইরের আবরণটাকে একবারে, তাকে বলা হয় ফাইব্রাস কোট। ঠিক আছে, এই ফাইব্রাস কোটে কি হয়, এই ফাইব্রাস কোটের মোট 5/6, ঠিক আছে, অর্থাৎ 6 ভাগের 5 ভাগ যে অংশটা রয়েছে সেটাকে বলা হয় আমাদের শ্বেতমণ্ডল। ঠিক আছে, তাই কি বললাম, চোখের একদম বাইরে যে স্তরটা রয়েছে সেটাকে বলা হয় আমাদের ফাইব্রাস কোট। ঠিক আছে, এই ফাইব্রাস কোটের 5/6 অংশ হলো আমাদের শ্বেতমণ্ডল, অর্থাৎ যে সাদা ভাগটা রয়েছে সেটা হচ্ছে শ্বেতমণ্ডল, সেটা রয়েছে আমাদের ফাইব্রাস কোটের 5/6 অংশ। বাকি যে 1/6 অংশ রয়েছে সেটি হচ্ছে আমাদের কর্নিয়া, যেটা আমি পরে আলোচনা করছি। ঠিক আছে, তাহলে আমাদের শ্বেতমণ্ডল হলো আমাদের ফাইব্রাস কোটের 5/6 অংশ। এই শ্বেতমণ্ডলের কাজ কি? শ্বেতমণ্ডলের কাজ হচ্ছে, যেহেতু এটা একদম বাইরের স্তর, চোখের যে বাকি স্তরগুলো রয়েছে সেগুলোকে কি করে রক্ষা করে, আমাদের শ্বেতমণ্ডল কি করে বাকি স্তরগুলোকে রক্ষা করে। তারপরে দেখো, সাদা ভাগটার পরে কি রয়েছে, একটু দেখো কালো অংশ রয়েছে। ঠিক আছে, এই কালো অংশটাকে বলা হয়, এই যে বড় কালো অংশটাকে বলা হয়, সেটিকে বলা হয় আমাদের আইরিস। কি বলা হয়? আইরিস। এই আইরিসের 3টি কালার হয়। ঠিক আছে, আইরিসের কালার কতগুলি হয়ে থাকে? 3টি। এক হচ্ছে ব্লু, ব্রাউন আর ব্ল্যাক। আইরিসের 3টি কালার হয়ে থাকে। যেরকম আমাদের তুমি এক্সাম্পল নিতে পারো, ঐশ্বরিয়া রায় বচ্চন রয়েছে, তারপর এখন লেটেস্ট ট্রেন্ডিং যে বাচ্চা একটা মেয়ে রয়েছে না, তার দেখবে চোখগুলো নীল নীল কালার, তার আইরিসের কালার হচ্ছে আমাদের নীল, ওই মেয়েটা। ঠিক আছে, সুতরাং আইরিসের কালার হয়ে থাকে 3টে, ব্লু, ব্রাউন, ব্ল্যাক। ঠিক আছে, চোখের সাদা অংশ, তারপরে রয়েছে আইরিস। ঠিক আছে, এই যে কালো অংশটা রয়েছে সেটাকে বলা হয়, কালো অংশটাকে বলা হয় আইরিস। আইরিসের 3টি কালার পাওয়া যায়, কি কি? ব্লু, ব্রাউন আর ব্ল্যাক, তাই নীল, বাদামি এবং কালো। ঠিক আছে, দেখো এবার আইরিসের কাজ কি? আইরিসের কাজ হলো, দেখো, আলোর প্রকাশের মাত্রা নিয়ন্ত্রণ করে। অর্থাৎ কি, দেখো, যখন তুমি কোনো একটা চোখের মধ্যে যদি কেউ টর্চ টিপলো, কী করে,
চোখগুলো দেখবে আস্তে আস্তে ছোট হয়ে যায়, তাই না? কিংবা দেখবে সূর্যের আলোতে তুমি গেলে, সূর্যের আলোতে তোমার দেখবে চোখগুলো ছোট ছোট করতে হয়। তার কারণ কি? যদি সূর্যের যে আলোর যে প্রকাশের মাত্রাটা সেটি কী হয়, বেশি থাকে। সেটি বেশি থাকার কারণে কি হয়, আমাদের আইরিস সংকোচন হয়ে যায়। ঠিক আছে, সংকোচন অর্থাৎ নিজে যে গুটিয়ে নেয়। ঠিক আছে, তার কারণে কি হয়, আমাদের আইরিস ছোট ছোট হয়ে যায়, অর্থাৎ আলোর প্রকাশের মাত্রাটাকে ভেতরে বেশি যেতে দেয় না। তার কারণ কি, ভেতরে যদি প্রকাশের মাত্রা বেশি হয় তাহলে কি হয়, অন্ধ হয়ে যাওয়ার চান্স থাকে। সেই জন্য কী করে, আইরিস সেই প্রকাশের মাত্রাটাকে নিয়ন্ত্রণ করে নেয়, অর্থাৎ আইরিস সংকোচন হয়ে যায়। যখনই প্রকাশের মাত্রা বেশি পড়বে আইরিসে, তখন কী হয়, আইরিস সংকোচন হয়ে যায়, অর্থাৎ গুটিয়ে নেয়। ঠিক আছে, এবার দেখো আইরিসের পরে, আইরিসের যে আমাদের সাদা অংশ হলো শ্বেতমণ্ডল, তারপরে রয়েছে আইরিস, তারপরে ভিতরেও দেখবে একটা ছোট্ট কালো বিন্দু পাওয়া যায়। এই বিন্দুটাকে বলা হয় আমাদের তারারন্ধ্র। ঠিক আছে, এই তারারন্ধ্র বা ইংরেজিতে বলা হয় সেটাকে পিউপেল। ঠিক আছে, এই তারারন্ধ্রর কালার কিন্তু একটি হয়ে থাকে, সেটি হচ্ছে ব্ল্যাক, অর্থাৎ কালো। আইরিসের কালার তিনটি হতে পারে, কিন্তু আমাদের তারারন্ধ্র বা পিউপেলের কালার সর্বদা সবসময় একটি হয়ে থাকে। তারারন্ধ্র কী করে? তারারন্ধ্র আইরিসের মতোই কাজ করে, অর্থাৎ যখন আমাদের চোখে কোনো আলোর প্রকাশের মাত্রা বেশি হয় তখন কি হয়, আইরিস যখন সংকোচন হচ্ছে, আইরিসের ভেতর যেহেতু আমাদের তারারন্ধ্র রয়েছে, তারারন্ধ্র সংকোচন হয়। ঠিক আছে, যখনই প্রকাশের মাত্রা কম হয়ে যায় তখন কি হয়, সংকোচন থেকে আরও প্রসারণ হতে শুরু করে। ঠিক আছে, তাহলে তারারন্ধ্র কী করে, প্রকাশের মাত্রাও নিয়ন্ত্রণ করে। এবার দেখো, এবারে আমাদের আইরিসের একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, আইরিস সংকোচন হয়ে যায় ভীষণ তাড়াতাড়ি। ঠিক আছে, অর্থাৎ নিজেকে গুটিয়ে নিতে পারে অনেক তাড়াতাড়ি, কিন্তু যখন প্রসারণ করে, যখন বড় বড় করে, তখন কি করে, তখন সেটা অনেক আস্তে কাজ হয়। ঠিক আছে, তার কারণ দেখবে যখন আমরা ছাদে থাকি, ঠিক আছে, রোদে থাকি, রোদ থেকে যখন আমরা ঘরের ভিতরে যাই দেখবে যে সব কিছু অন্ধকার দেখা যায়, কালো দেখা যায়। তার কারণ কি, রোদের মাত্রা, বাইরের রোদের মাত্রা কী হয়, প্রকাশের মাত্রা, আলোর প্রকাশের মাত্রা বেশি থাকে। তার কারণে কি করে, আমাদের আইরিস সংকোচন করে নেয় তার সাথে নিয়ন্ত্রণ করার জন্য। ঠিক আছে, কিন্তু তখনই যখন আমরা অন্ধকার ঘরে চলে এলাম, ঠিক আছে, বা সিঁড়ি দিয়ে দেখবে, ছাদ থেকে সিঁড়ি দিয়ে নামার সময় কী হয়, দেখবে অন্ধকার দেখা যায়। কারণ কি, ছাদের উপরে যে আলোর তাপমাত্রা, সে আলোর মাত্রা, তাপমাত্রা নয় সরি, আলোর মাত্রা, প্রকাশের মাত্রা সেটা বেশি থাকে, কিন্তু আমাদের ঘরে সে প্রকাশের মাত্রাটা কম থাকে। তখন কি হয়, সে তো সংকোচন হয়ে আছে, সে কিন্তু প্রসারণ হতে তার সময় লাগে। সে প্রসারণ হতে পারে না বলে আমাদের চোখের সামনে অনেকক্ষণ কালো থাকে। সেটা যদি দেখবে চোখ বন্ধ করে কিছুক্ষণ এরকম না, চোখগুলোকে নাড়ানোর পর দেখবে সেটা ঠিক হয়ে যায়। তাই আমাদের চোখের যে ব্যাস হয়, একটা চোখকে যদি বাইরে বার করা হয়, চোখের যে ব্যাস হয় সেটা হচ্ছে 2.3 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। ঠিক আছে, চোখের ব্যাস কত পর্যন্ত হয়ে থাকে, 2.3 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। আর চোখের যে মাংসপেশি, চোখের 6টি মাংসপেশি পাওয়া যায়। কটি? চোখের মধ্যে 6টি মাংসপেশি পাওয়া যায়, আর চোখের ব্যাস 2.3 সেন্টিমিটার। এবার হলো আমাদের কর্নিয়া। কর্নিয়া কি করে, কর্নিয়া হচ্ছে আমাদের ফাইবারাস কোটের যে 5/6 অংশ রয়েছে, বাকি যে 1 অংশ রয়েছে সেটি হচ্ছে আমাদের কর্নিয়া। অর্থাৎ টোটাল যে শ্বেতমণ্ডল রয়েছে, ভেতরের দিকে যে শ্বেতমণ্ডল, ঠিক আছে, সেটি হচ্ছে টোটাল 6 ভাগের 5 ভাগ, আর ভেতরের দিকে যে 1 ভাগ রয়েছে সেটি হচ্ছে আমাদের কর্নিয়া। এই কর্নিয়ার কাজ কি, কর্নিয়ার কাজ হচ্ছে চোখের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চোখের মধ্যে কর্নিয়া হচ্ছে আমাদের মোবাইলের যেরকম টেম্পার্ড গ্লাস যেটাকে বলা হয়, যেরকম সেরকম হচ্ছে আমাদের চোখের কর্নিয়া হচ্ছে আমাদের চোখের টেম্পার্ড গ্লাস। ঠিক আছে, যদি কর্নিয়া কোনোরকমভাবে নষ্ট হয় বা ক্ষতিগ্রস্ত হয়, তখন কি হয়, যদি সেটাকে রিপ্লেস করা যায়, চোখের মধ্যে আবার সব কিছু পরিষ্কারভাবে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, কর্নিয়ার কাজ কি, কর্নিয়া হচ্ছে প্রতিসারক মাধ্যম রূপে কাজ করে। একটা আলো সেটি কার মাধ্যমে যাচ্ছে, আমাদের কর্নিয়ার মাধ্যমে আমাদের লেন্সে যাচ্ছে। ঠিক আছে, আমাদের মোবাইলের যদি ডিসপ্লে কি হয়, অনেক সময় ফেটে যায়, অনেক সময় স্ক্র্যাচ হয়ে যায়, তার কিন্তু ভিতরের পোর্শনগুলো ঠিক থাকে, তাই না? সেরকম কর্নিয়া যখন আমাদের নষ্ট হয়ে যায়, তখন কি হয়, যদি কর্নিয়াকে রিপ্লেস করা হয়ে যায়, তাহলে ভেতরের সব কিছু একই থাকে। কর্নিয়াকে রিপ্লেস করলে চোখ আবার সে পরিষ্কারভাবে দেখতে পাওয়া যায়। আমাদের চক্ষু দানের সময় আমাদের এই কর্নিয়াকে দান করা হয়, সম্পূর্ণ চোখকে দান করা হয় না, শুধুমাত্র এই কর্নিয়াকে দান করা হয়। চোখের মধ্যে একটি পিগমেন্ট পাওয়া যায়, পিগমেন্টের নাম হলো টিপিডাম লুসিডাম। ঠিক আছে, এই টিপিডাম লুসিডাম হলো টিপিডাম লুসিডাম আমাদের মানুষের চোখে পাওয়া যায় না, যেটি পাওয়া যায় হচ্ছে পশুদের চোখে। ঠিক আছে, পশুদের চোখে টিপিডাম লুসিডাম থাকার কারণে কি হয়, এটি হচ্ছে এক প্রকারের পিগমেন্ট। এটি থাকার কারণে কি হয়, পশুদের চোখ রাত্রেবেলায় জ্বলে। ঠিক আছে,
এই জ্বলার কারণ হচ্ছে এই পিগমেন্টের মধ্যে জিঙ্ক পাওয়া যায়, Zn, ঠিক আছে। এই Zn থাকার কারণে পশুদের চোখ রাত্রেবেলায় জ্বলে। এই হলো আমাদের চোখের এক্সটার্নাল পার্ট। এবারে চোখের ইন্টারনাল পার্ট অর্থাৎ ভেতরের পোর্শন নিয়ে, তাহলে আমরা দেখলাম চোখের বাইরের ভাগ অর্থাৎ এক্সটার্নাল পার্ট। এবার দেখব চোখের ভেতরের ভাগে কী কী রয়েছে। দেখো, চোখের বাইরের ভাগ আমরা পর্যন্ত দেখেছিলাম, আমাদের আইরিস রয়েছে, তারারন্ধ্র রয়েছে, তাই না, কর্নিয়া রয়েছে। এবার দেখো, আইরিসের পর আমাদের রয়েছে চোখের লেন্স। আইরিসের মাধ্যমে যখন আমাদের কোনো আলোর প্রকাশ পায়, মাত্রা প্রবেশ করে, তখন কী হয়, সেটি লেন্সের মধ্যে প্রবেশ করে, তাই না। লেন্সের মধ্যে প্রবেশ করার পর সেটি যায় আমাদের রেটিনাতে, যেখানে আমাদের প্রতিবিম্ব গঠিত হয়। দেখো, লেন্স এবার কি করে, লেন্স হচ্ছে চোখের লেন্স হচ্ছে উত্তল লেন্স, তাই না। এবারে লেন্স কি করে, সেই আমাদের যে রশ্মিগুলো আসছে সেগুলোকে একত্রিত করে একটি বিন্দুতে কেন্দ্রিত করে। বাইরে থেকে প্রকাশ এলো, আলোর প্রকাশ এলো, সেটি লেন্সে গেল, ঠিক আছে। আইরিস সেটা লেন্সে পাঠালো, লেন্স কি করে, সেটাকে অনেকগুলো প্রকাশকে এক বিন্দুতে একত্রিত করে, ঠিক আছে, সেটি দিয়ে রেটিনায় ফেলে, তার ফলে আমাদের প্রতিবিম্ব গঠিত হয়। এবারে লেন্স আমাদের লেন্সকে আটকে রেখেছে কি দ্বারা, এই সাসপেন্সারি লিগামেন্ট দ্বারা, ঠিক আছে। লেন্সকে চোখের সাথে দৃঢ়ভাবে আটকে রেখেছে আমাদের এই সাসপেন্সারি লিগামেন্ট দ্বারা। এই সাসপেন্সারি লিগামেন্ট দ্বারা কি হয়েছে, লেন্স আটকে রয়েছে, ঠিক আছে। এই সাসপেন্সারি লিগামেন্ট কি করে, যখন কোনো দূরের বস্তুকে আমরা দেখতে কি হয়, দেখবে চোখগুলো অনেক বড় বড় করতে হয়, তাই না। দূরের বস্তুকে দেখতে দেখবে চোখগুলো বড় বড় করতে হয়, তখন কি হয়, তখন এই সাসপেন্সারি লিগামেন্টগুলো কি হয়, সংকুচিত হয়ে যায়, ঠিক আছে। আর এর মধ্যে যে সিলিয়ার পেশি রয়েছে সেগুলো প্রসারিত হয়ে যায়, ঠিক আছে। সিলিয়ার পেশি প্রসারিত হয় আর এই সাসপেন্সারি লিগামেন্টগুলো সংকুচিত হয়ে যায়, ঠিক আছে। সংকুচিত হয়ে যাওয়ার ফলে কি হয়, এই যে ধরো এই সাসপেন্সারি লিগামেন্টগুলো রয়েছে সেগুলো সংকুচিত হলে কোন দিকে, ওপরের দিকে টানবে তো, তাই না। আর দুদিক দিয়ে দুপাশ দিয়ে ধরো টানছে, তাহলে কি হচ্ছে, আমাদের সিলিয়ার পেশিগুলো সেগুলো কি হয়, প্রসারণ হয়, আর আমাদের সাসপেন্সারি লিগামেন্টগুলো সেগুলো সংকুচিত হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। তার ফলে কি হয়, আমাদের লেন্সের যে থিকনেসটা সেটা পাতলা হয়ে যায়। লেন্সের থিকনেস পাতলা হয়ে যাওয়ার কারণে কি হয়, দূরের বস্তুগুলোকে আমরা পরিষ্কার দেখতে পাই। দূরের বস্তু দেখার জন্য কি হয়, আমাদের সাসপেন্সারি লিগামেন্টগুলো সংকুচিত হয়, আর আমাদের যে সিলিয়ার পেশি হচ্ছে সেগুলো প্রসারিত হয়, চোখগুলো অর্থাৎ বড় বড় হয়ে যায়, আর আমাদের যে সাসপেন্সারি লিগামেন্ট রয়েছে সেগুলো ছোট ছোট হয়ে যায়। এই যতক্ষণ না এগুলো ছোট ছোট হবে ততক্ষণ সিলিয়ারের পেশি প্রসারিত হবে না, ঠিক আছে। অর্থাৎ সিলিয়ারের পেশি প্রসারিত হলে আমাদের সাসপেন্সারি লিগামেন্ট সংকুচিত হয় দূরের বস্তুকে দেখার ক্ষেত্রে। আর যখন কাছের বস্তুকে দেখি তখন কি হয়, দেখবে চোখগুলো অনেক ছোট ছোট করতে হয়, তাই না। তার কারণ কি, তখন কি হয়, আমাদের যে সাসপেন্সারি লিগামেন্ট সেগুলো প্রসারিত হয় আর আমাদের সিলিয়ার পেশি সংকুচিত হয়। সিলিয়ার পেশি ছোট ছোট, চোখগুলো ছোট ছোট হওয়ার কারণে কি করে, সিলিয়ার পেশি অনেক ছোট ছোট হয়ে যায়, তাই না। তখন সিলিয়ার পেশি সংকুচিত হয় আর আমাদের সাসপেন্সারি লিগামেন্ট তখন প্রসারিত হয়, কারণ সিলিয়ার পেশি আমাদের এদিকে সংকুচিত হচ্ছে, যখন আমাদের এই সাসপেন্সারি লিগামেন্ট তখন প্রসারিত হতে হবে, কারণ এই সংকুচন হচ্ছে মানে উপরের দিকের যে জিনিসগুলো রয়েছে সেগুলো লম্বা হতে হবে, সেগুলো প্রসারিত হতে হবে, ঠিক আছে। অতএব লেন্সকে আটকে রেখেছে আমাদের সাসপেন্সারি লিগামেন্ট। দূরের বস্তুকে দেখার ক্ষেত্রে কি হয়, আমাদের সাসপেন্সারি লিগামেন্ট কি হয়, সংকোচন হয়, সিলিয়ার পেশি প্রসারিত হয়। আর আমাদের কাছের জিনিসকে দেখার ক্ষেত্রে কি হয়, আমাদের সাসপেন্সারি লিগামেন্ট কি করে, প্রসারিত হয় আর সিলিয়ার পেশি সংকুচিত হয়, ঠিক আছে। এরপর দেখো, ভীষণ গরম আজকে, তাই না। দেখো এবারে কি হচ্ছে, আমাদের লেন্স হচ্ছে চোখের সবচেয়ে উজ্জ্বল ভাগ, ঠিক আছে। চোখের সবচেয়ে উজ্জ্বল ভাগ হচ্ছে আমাদের লেন্স, আর লেন্স হচ্ছে উত্তল লেন্স, ঠিক আছে। আমাদের চোখে কোনো কিছু চোখের সামনে যদি 25 সেন্টিমিটারের কম দূরত্ব হয় সেটিকে আমরা পরিষ্কারভাবে দেখতে পাই না, ঠিক আছে। অর্থাৎ কোনো একটি বস্তু রয়েছে সেটি যদি 25 সেন্টিমিটারের চোখে কম দূরত্বে আসে আমরা সেটাকে পরিষ্কারভাবে দেখতে পাই না, যেটা ফিজিক্স চ্যাপ্টারে রয়েছে, ঠিক আছে। এবার দেখো আমাদের তারপরে রয়েছে